আজকে এইটা নিয়ে এসেছি না, আমি এই প্রথম দেখলাম। আমিও তো কোনোদিন দেখিনি এই মাছটা। কেমন লাগবে দেখতে? তো ভালোই লাগে। তেল বেরোবে মাছ। হ্যাঁ। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল সকাল আপনাদের দাদা বাজার থেকে বলছে হেলিকপ্টার কিনে নিয়ে এসেছি। তো কি হেলিকপ্টার? এই যে এই হচ্ছে হেলিকপ্টার। এই মাছটার নাম নাকি হেলিকপ্টার মাছ। এই দেখুন, সত্যি কিন্তু একদম হেলিকপ্টারের মতো দেখতে। তো এর আগে এই মাছটা কিন্তু আমি কোনোদিনও দেখিনি। দাদু বলছে ইটে ট্যাংরা, আবার আমার শ্বশুরমশাই দেখে বলে কান মাগুর মাছ। আর আমি যে আর মাছ কেটে রান্না করি, আমার মনে হচ্ছে যেন ঠিক আর মাছের মতো দেখতে। অনেকেই অনেক নাম বলছে। এই মাছটা আজকে ঝালঝাল করে রান্না করব, আর এই প্রথম আজকে খেয়ে দেখবো এই মাছটা কেমন লাগে। খেতে খুব ভালো লাগে। আরে এই মাছটা তো ইটে মাছ, আমরা বলি ইটে মাছ। ইটে ট্যাংরা 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 মাছের মতো। বাবা খাবু করছে, বকা করছে, দেখো। সুরগুলো দেখছো? হেলিকপ্টারে সুর থাকে। মাছের যা সাইজ, আর দেখতেও তেমন, পাগনাগুলোও তেমন। মাছটা কিন্তু এখনো জ্যান্ত রয়েছে। কি শক্ত, আর এখানটা দেখো বালির মতো খসখস করছে। এত মাছ কাটি, এত মাছ দেখি, কিন্তু এরকম দেখিনি। এই দুধারে কি শক্ত, কানকোর মতো। কিন্তু এগুলো কানকো নয়, কানকো তো এইটা। এই দুধারে এই দুটো কি জানি, শক্ত একদম। বাবা, এই দাঁত দেখো, কত দাঁত, চোখগুলো দেখো, চোখগুলো বালির দানা যেমন সেরকম, একদম হেলিকপ্টারের মতোই দেখতে। দুধারে দুটো স্ট্যান্ড, এই যে, আর এই যে পাখাটা থাকে, এই পাখনাটা হচ্ছে সেই পাখা। দেখো উড়ে যাবে। হ্যাঁ দাদু, হেলিকপ্টারে যাবে নাকি? চেপে পড়ো। চাপলেই হলো, আমি তো কোনোদিন হেলিকপ্টারে চাপিনি। চাপনি না, তোমায় চাপবো। এই যে মাছটা নয়, আর পেটে যদি ডিম থাকে, ডিমটা মার্বেলের মতো হবে, এত বড় গুলির মতো, বড় 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 বড়। আমি এত মাছ কেটেছি, কিন্তু এই যে পাগনার কাঁটা এত মোটা আমি কখনো দেখিনি কোনো মাছ। এটা হেলিকপ্টারের পাখা তো, ওই জন্য এত মোটা। দেখো কাঁটাটা কত মোটা। এই মাছ সুন্দরবনের লোকেরা দন ফেলি ধরে। দন জানিস তো? এইখান থেকে দন, সেই তাদের ঘর পর্যন্ত এটা থাকবে। আর সেই খাড়ির ভেতরে ভেতরে থাকে এই মাছ। এই এরকম একটা গুডলি থাকবে লোহার, এমন করে করে ঘুরে ঘুরে করে ছেড়ে দিবে একবার, সেই সব দূরকে চলে যাবে। কাঁটা, এক হাত ছাড়া কাঁটা। ও দাদু, আমাদের আগে ফেলতাম যখন নদীর ধারে। যাই হোক, এক হাত ছাড়া কাঁটা। এই তাতে এই পড়তো, এই ডাংরা খুব পড়তো। এই মাছ পড়বে। তাই মাছের পেছন দিকে দেখুন, একদম সাদা ধপধপ করছে। এই দেখো, একবারে সাদা ফ্রেশ। চাপড় দিয়ে এই মাছের কাঁটা না কাটলে কাটা যাবে না। দাও চাপড়টা দাও দিদি। যা কাটছো যেন সে প্লাস্টিকে মারলে যেমন আওয়াজ হয়, সেরকম আওয়াজ হচ্ছে। এই দেখুন, মাছের পাগনা কাটলাম, পাগনা কাটার সাথে সাথে রক্ত বেরোচ্ছে। তাহলে মাছ কাটলে কত রক্ত বেরোবে? রক্ত আছে মাছের গায়ে। চাপড়ের তো কাজ শেষ, এবার বঁটি দিয়ে মাছ কাটবো। ব্যাস, কাটা হয়ে যাবে না। তেল আছে। সেই মাগুর মাছ, শিঙি মাছ কাটলে যেরকম লাগে, ঠিক এই মাছটা কাটতে সেরকমই দেখতে লাগছে। একদম গোল চাকা হবে, দেখো। যা মাছের পিস হবে এই দিকটাই হবে, ওই দিকটা ছাদা দিতে হবে। আর কাঁটা আছে না। এবার আমি মাছের মাথাটা কেটে নেব। বাবা কি শক্ত গো, চাপড় দিয়ে ঘা দিই, নালে তো মাছের মাথা কাটাই যাবে না। এই দেখুন, এত মাছ হয়েছে।
যাও দিদি, তাহলে তুমি মাছগুলো ধুয়ে আনো, আমি ছুটে বাগান থেকে একটা কলা মাছ কেটে আনি। দাদু বস্তা কো। আপনারা তো দেখলেন হেলিকপ্টার মাছটা, পুরো একদম হেলিকপ্টারের মতো দেখতে। আপনারা অনেকদিন ধরে অনুরোধ করছিলেন কলা মাছের ঘন্ট রান্না করে দেখানোর জন্য, তাই আজকে কুচো চিংড়ি দিয়ে কলা মাছের ঘন্ট তৈরি করব। সেই জন্য কলা বাগানে চলে এসেছি। দেখুন দুধারে পুরো কলা বাগানে ভর্তি। এখান থেকে কিন্তু আমি একটা কলা মোচা কেটে নেব। কলা মোচা অনেক খুঁজছি, কিন্তু কলা মোচা পাচ্ছি না। ওই দিকটায় দেখবো আছে কিনা। আজকে কলা মোচাটা যা বানাবো না কুচো চিংড়ি দিয়ে, আপনারা শুধু দেখবেন। কলা মোচার ঘন্টা কুচো চিংড়ি দিয়ে খেতেই ভালো লাগে। আমি শুধু এদিক ওদিক খুঁজে খুঁজে বেড়াচ্ছি কলা মোচা। এই যে এই মোচাটা কাটবো। কলা মোচাটা তো হাত পাবে না, পাতা দিয়ে একটু গাছটা নুঙিয়ে নিই, তারপরে কাটবো। এই যে এই দেখুন গাছের একদম টাটকা তাজা মোচা। কলা মোচা কেটে নিলাম, একদম সোজা রান্নাঘরে যাব। এইখানটায় আবার জল আছে। লবণ, হলুদ গুঁড়ো, সর্ষের তেল অল্প করে দেব। মাছ ধুয়ে নিয়ে এসে আমি আগে তেল গরম বসিয়ে দিয়েছি, আর দাদু আর দিদি ওদিকে গল্প করতে করতে দেখি একদম ঝটপট অর্ধেকের বেশি মোচা ছাড়িয়ে ফেলেছে। তেল গরম হলেই মাছগুলো ভাজবো। হ্যাঁ বন্ধুগণ, এই মোচার ভিতরে মোটা ছাড়াবার আবার হিসেব আছে। হ্যাঁ, এইটা নৌকা করে চলে যেতে হবে ঘর তীর্থ যেতে, আর এইটা হচ্ছে লাঠি, লাঠি ধরে থুকথুক করে যেতে হবে। এই দুটো ছাড়াতেই হবে এই মোচায়, তা নাহলে খারাপ, মুখে খারাপ লাগবে। হ্যাঁ, তিতো লাগবে। এবার আমি মাছগুলো ভালো করে ভেজে নেব। এই যে মোচা কাটা হচ্ছে ছোট ছোট করে, এতে একটু হলুদ দিয়ে দেবেন, দিলে আর কষা ভাব থাকবে না, রং কালোও হবে না। আজকের মাছ বেশ লাল লাল করে একটু ভালো করে সময় নিয়ে ভাজবো, আর ঝাল ঝাল করে রান্না করবো দাদু। হ্যাঁ, আজ একটু ঝাল দেবো। মাছগুলো এই যে এরকম লাল লাল করে ভেজেছি। এবার আমি সব মাছগুলো একসঙ্গেই ভেজে নেব। এবার আমি মশলা বেটে নেব। রসুন, আদা, আজকে কিন্তু মাছের মুড়োও আমি নিয়ে নিয়েছি, কিছু বাদ দিইনি। লাস্টে বসে বসে চিবি চিবি খাবো কাঁটাগুলো, নাকি দাদু? হ্যাঁ, হ্যালো, আমি একটা ছোট বিরতির পর চলে আসছি। আপনার বসে থাকবেন, কোথায় যাবেন নেই, আমি এখনই আসতেছি। হ্যালো। এদিকে আমি মোচায় দেব কুচো চিংড়ি, সেগুলো ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ, হলুদ গুঁড়ো, লবণ, গোটা জিরে, কুচো চিংড়ি মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, ঢেলে নেব। মোচার জন্য কুচো চিংড়ি তো ভালো করে ভেজে নিলাম। প্রথমে মাছের ঝালটা করে নেব, তারপর মোচা রান্না করব। সর্ষের তেল। ও দিদি, হ্যাঁ, তুমি জিরের সঙ্গে একটু আদাও দিয়ে দাও, মোচাতে তো আদা লাগবে। আদা কুচি, পেঁয়াজ কুচি দেব, আদা রসুন বাটা,
আদা রসুন পেঁয়াজ এদিকে একটু ভালো করে ভাজা হতে থাক, আমি ওদিকে একটা মশলার পেস্ট বানাবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়োও দিয়ে দেব, জল, ভালো করে মশলা একসঙ্গে সব মিশিয়ে নিয়েছি। আর এদিকে আদা রসুন পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব মশলার পেস্ট, টমেটো কুচিও দিয়ে দেব, লবণ, মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে, একদম অল্প জল দেব। তুমি যা মশলা কষলে এতে মাছই দাও আর মাংসই দাও, খেতে কিন্তু সুপার লাগে। এবার আমি ভেজে রাখা মাছ দেব। ভেজে রাখা মাছ, এইভাবে গ্রেভির মধ্যে মাছগুলো একটু ভালোভাবে আমি ডুবিয়ে ডুবিয়ে দেব। আজকের মাছ রান্নাটা কিন্তু ঝোল ঝোল হবে না, একটু গ্রেভি গ্রেভি হবে, তাই একটু বেশি করে গ্রেভি করেছি। গ্রেভি দিয়ে আর মাছ দিয়ে মাখিয়ে মাখিয়ে ভাত খাবে, আর তার সঙ্গে তো মোচার ঘন্ট আছেই। জল, মোচা কাটার সময় জলে দেখুন অল্প একটু হলুদ দিয়ে তারপর মোচা কেটেছিল, মোচাতে কিন্তু আর একটুকু কষ ধরেনি। এই দেখুন সুন্দর মোচা আছে। আপনারাও মোচা কাটলে জলেতে অল্প একটু হলুদ দিয়ে তারপরে মোচা কাটবেন। মোচা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, সেদ্ধ হলেই কিন্তু রান্না হয়ে যাবে। ওই করে দিদি আগেই গুছানো শুরু করে দিয়েছে। খুব ভালোভাবে ফুটে গেছে, এবার আমি জল থেকে ছেঁকে নেব। সর্ষের তেল, তেল তো গরম হয়ে গেল। মোচার জন্য আলু আর বেগুন একসঙ্গে ভেজে নেব। আলু আর বেগুন, হলুদ গুঁড়ো, লবণ। অনেকে মোচা রান্না করলে শুধু আলু দিয়ে রান্না করে, কিন্তু অল্প একটু বেগুন আর একটু ঝিঙে দিলে খুব ভালো লাগে খেতে। আজকে আমি ঝিঙে দিইনি, শুধু বেগুন আর আলু দেব। আলু বেগুন ভালো করে ভেজে নিয়েছি, সেদ্ধ করে রাখা মোচা দিয়ে আর একটু ভালো করে ভাজবো। সব কিছু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, এবার ঢেলে নেব। সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে, ফোড়নে 5 ফোড়ন দেব, তেজপাতা, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো দেবো একটু। তোমার দাদুর এখনো পাত্তা আছে দেখেছো? দাদু সেই খাওয়ার সময় মনে হয় একবারে আসবে। আদা জিরে বাটা, লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দেব। ভেজে রাখা আলু বেগুন আর মোচা দেব। ভেজে রাখা কুচো চিংড়ি, গরম মশলা দিবে নি? হ্যাঁ দেবো তো, এই তো লবণ আর গরম মশলা দেব। লবণ, গরম মশলা গুঁড়ো দেব, জল, আর 2-1 মিনিট ফুটে গেলেই নামিয়ে নেবো। আমি ভাতটা ঘন্টা নিয়ে হয়ে চলে যাবে। আসি, হ্যাঁ যাও, দাদুকে ধরে আনি। দাদুকে বলে এতক্ষণ কথা ছিল, ঝগড়া লেগে যাবে দাদুর সঙ্গে। চাপা খুলে একবার দেখে নেব সেদ্ধ হলো কিনা। অল্প একটু সবশেষে চিনি দেব। ডাল ঘাঁটা দিয়ে একটু ঘেঁটে দেব। মোচার ঘন্ট হয়ে গেছে, এবার ঢেলে নেব। সব শেষে ওপর দিয়ে ঘি দেব।
এই যে হেলিকপ্টার মাছের ঝাল হয়ে গেছে আর হয়েছে মোচার ঘন্ট। ও দাদু, বলো। মোচার ঘন্ট বেশ, চিংড়ি বেশ। মাছ দিয়ে। দাদু, দাও। হেলিকপ্টার মাছ হ্যাঁ খেয়ে হেলিকপ্টার নিয়ে উড়ে যাবে। তুমি নাও না এক পিস মুড়ো, কাঁটা না। খাবে? হুম। রান্নাটা করেছে কে দেখতে হবে তো। কে করেছে? কে করেছে বলো? পপি। আরে ভালো করে বলতে হবে তো, পপি করে বললে হবে? ভ্যারাইটি পপি কিচেন, এটা মনে থাকেনি? ভ্যারাইটিটা না বললেও হবে, পপি বললেই বন্ধুরা সব বুঝে যাবে যে ভ্যারাইটি পপি। ভ্যারাইটি আগে বলতে হবে, কারণ ভ্যারাইটি ভ্যারাইটি রান্না, প্রত্যেকদিন আলাদা আলাদা রান্না। এই যে মোচার তরকারি, মোচার তরকারিটা খুব ভালো লাগবে। হেলিকপ্টার মাছের চাকা, হ্যাঁ আমি খাবো। খাচ্ছি, খুব ভালো। এই মাছের তো কাঁটা নেই, দাদুও গোটা খাচ্ছে, আমিও গোটা গোটা খাবো। খাও। এই মাছের স্বাদটা কিন্তু আলাদা লাগছে গো। দারুণ লাগছে না? নদীর মাছ। যেমন মোচাটা হয়েছে তেমনি তার থেকে ভালো মাছের ঝালটা হয়েছে। হ্যাঁ, হেলিকপ্টারটা হয়েছে এই নতুন স্বাদের মাছ, নতুন স্বাদের মাছ খাচ্ছি। আমার কোথায় একটু জড়ি যায়, একটু মনে করবেন না কিছু, কারণ বয়স একটু হয়েছে বয়স তো। হয়ে গেছে তো, তুমি তো জিভে এই তো বললে আমি জিভে কি বুড়ো জড়তা হয়ে এসে গেছে। ও দাদু, খাও খাও। তুমি এই তো বললে যে আমি কি বুড়ো হয়ে গেছি, আমাকে দেখলে কি বুড়ো মনে হয়, আবার এখন আবার বলতেছো বয়স হয়ে গেছে। এরকম ভিলেজ স্টাইল নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই কিন্তু আপনাদের পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করতে হবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন, ভিডিও ভালোবেসে যাবেন। দাদু তো সব সময় আছে আর সব সময় থাকবে, আপনারাও দাদুকে ভালোবেসে যাবেন সবার থেকে আগে। দাদু, তোমাকে দর্শকরা বেশি ভালোবাসে আমার থেকে আর দিদির থেকে, জানো?